এবিসি ইংলিশ ইংরেজি শেখাতে অল ইন ওয়ান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এবিসি ইংলিশ ইউটিউব চ্যানেল। এবিসি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন পর্বে আপনাদের জন্য রয়েছে ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের অংশ কয়টি ও কি কি, সাবজেক্ট ও প্রিডিকেট কাকে বলে, সবগুলোর উদাহরণ সহ ব্যাখ্যা। চলুন আর দেরি না করে আমাদের ক্লাস শুরু করি। এবিসি ইংলিশ ইংরেজি শেখাতে অল ইন ওয়ান। প্রথমেই আমরা জানব ওয়ার্ড কাকে বলে। আমরা গত পর্বে লেটার বা বর্ণ সম্পর্কে জেনেছিলাম। আমরা জানি কোনো ভাষা লেখার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাই হচ্ছে বর্ণ। আজকে আমরা তার পরবর্তী পার্ট থেকে শুরু করব, অর্থাৎ ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? দুই বা ততোধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। অর্থাৎ এখানে দুই বা ততোধিক লেটার একত্রিত হবে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। যেমন স্টুডেন্ট, টিচার, বার্ড, কাউ। এই শব্দসমূহ প্রত্যেকটাই কিছু বর্ণ মিলিত হয়ে অর্থ প্রকাশ করেছে। তবে কোনো কোনো ক্ষেত্রে একটি বর্ণ একটি ওয়ার্ডের কাজ করে, যেমন আই। সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। অন্যভাবে বলতে গেলে যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ কতগুলো অর্থবোধক শব্দ সমষ্টি একত্রিত হয়ে যদি কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন রিনা ইটস পিজা। এখানে 1, 2, 3 তিনটি শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হয়েছে। রহিম লাভস টু প্লে ক্রিকেট। রহিম ক্রিকেট খেলতে পছন্দ করে। এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটি ওয়ার্ড নিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করেছে। সেন্টেন্সের কয়টি অংশ ও কি কি? সেন্টেন্সের দুটি অংশ, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রিডিকেট। প্রথমে আমরা সাবজেক্ট সম্পর্কে জানব। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য। কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয় তখন তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের গঠন এরকম হয়, সাবজেক্ট প্লাস প্রিডিকেট। অর্থাৎ প্রথম অংশ সাবজেক্ট, পরের অংশ হচ্ছে প্রিডিকেট। যেমন আই ট্রাইস, আই প্লাস ইট ট্রাইস। আই হচ্ছে এখানে সাবজেক্ট, ইট ট্রাইস হচ্ছে প্রিডিকেট। শি গোস টু স্কুল। এখানে শি হচ্ছে সাবজেক্ট, গোস টু স্কুল এটি হচ্ছে প্রেডিকেট। দে আর প্লেয়িং, তারা খেলতেছে। দে প্লাস আর প্লেয়িং, দে হচ্ছে সাবজেক্ট। হি রিডস দ্য বুক। হি প্লাস রিডস দ্য বুক, হি হচ্ছে সাবজেক্ট এবং রিডস দ্য বুক হচ্ছে প্রেডিকেট। উপরে চারটি সেন্টেন্সে যথাক্রমে আই, শি, দে, হি হলো সাবজেক্ট, কারণ এখানে তাদের সম্পর্কে কথা বলা হচ্ছে, এবং সেন্টেন্সের অবশিষ্ট অংশ হচ্ছে প্রিডিকেট। এখন আমরা জানবো প্রিডিকেট কাকে বলে। প্রিডিকেট শব্দের অর্থ হচ্ছে বিধেয়। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রিডিকেট বলে। যেমন আই ট্রাইস, এখানে আই হলো সাবজেক্ট এবং ইট ট্রাইস হলো প্রিডিকেট। শি গোস টু স্কুল, এখানে শি হলো সাবজেক্ট এবং গোস টু স্কুল হলো প্রিডিকেট। দে আর প্লেয়িং, এখানে দে হলো সাবজেক্ট এবং আর প্লেয়িং হচ্ছে প্রিডিকেট। অর্থাৎ সাবজেক্টের বাকি যে অংশটুকু থাকে সেটাকে বলা হবে প্রিডিকেট। সকলকে ধন্যবাদ। এবিসি ইংলিশ ইংরেজি শেখাতে অল ইন ওয়ান।